আমরা লাইভে। ওকে। হ্যালো লিসেনার্স, আমি আরজি নীলিমা। আপনারা শুনছেন মাঝ রাইতে, আপনারা শুনছেন রেডিও 16 কে, অ্যান্ড আপনারা শুনছেন আমাকে অ্যান্ড আমার পার্টনার আরজি কবিরকে। আজকে আমি একটু বেশি পক পক করবো, কজ আমার যে পার্টনার উনি আজকে একটু সিক, অ্যাকচুয়ালি সিক। মেবি সেদিনের পচানোতে উনি একটু সিক হয়ে গেছে। কি কবির, কিছু বলো। আমি আসলেই সিক। তুমি আসলেই হ্যালো সিক? লিসেনার্স, দিস ইজ কবির। আপনারা শুনছেন রেডিও 16, শুনছেন মাঝ রাইতে। আমি আসলে আজকে একটু সিক থাকার কারণে আমি আজকে একটু কম কথা বলবো। আর এখন সময় 12টা, ঠিক ঘড়ির কাঁটা 12টা। এখনো 12টা 1 মিনিট হয়নি, বাট যেটা আসলে আমার যেটা বেসিক্যালি ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তো আমি আমার যারা লিসেনার্স আছে তাদেরকে তো হতাশ করতে পারি না। তাই সিক থাকা সত্ত্বেও আমি চলে এসেছি আপনাদের জন্য। তারপর আমি চেষ্টা করব কথা বলার জন্য। এখন কথা তার একটু কম বলবো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আজকে বেশি কথা বলবে হচ্ছে মাই ওয়ান অ্যান্ড অনলি পার্টনার, কো পার্টনার নীলিমা। সো নীলিমা, ইউ ক্যান স্টার্ট। সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো, যেহেতু আমার কো পার্টনার আরজি কাবির আজকে একটু সিক আছে। সো আমি তো এত ওনাকে পচাতে পারবো না, একটু রহমত দেখাতে হবে কাইন্ড অফ। সো আমি আজকে কি নিয়ে কথা বলবো, আপনারা আজকে কি নিয়ে শুনতে চাচ্ছেন? আমি কি আজকে কথা বলবো যে আমি আজকে সারাদিন কি করেছি, আর আমি কোয়ারেন্টাইনে কি করছি? এগুলো অনেক বোরিং কথাবার্তা, রাইট? আমাদের শোটা তো এরকম হওয়ার কথা না, বিকজ আমি মাঝ রাইতে আসছি। আপনারা তো আমার এসব বোরিং কথাবার্তা মোটেও শুনবেন না। সো আপনারা তো কিছু জানতে চাচ্ছেন, কিছু শুনতে চাচ্ছেন, কি নিয়ে কথা বলা যায়। সো আপনারা যদি কিছু শুনতে চান আমাকে জলদি জলদি কমেন্ট করেন, কমেন্ট করে বলেন, আমি ওইটা বলি। আদারওয়াইজ আমি কি, কাবির তুমি কি কিছু বলবে নাকি আমি বলবো? না, আমি তো অবশ্যই বলবো। আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে মাঝরাতে আসলে বিষয়টা কি? মাঝরাতে হচ্ছে আমরা ২ জন আসবো, অনেক পকপক করব, অনেক আড্ডা দিব, অনেক বিরক্ত করব সবাইকে, যারা আমাকে শুনবেন, যারা নীলিমাকে শুনবেন। তারপরেও আমি যেহেতু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকেই শুনছে, প্রায় ১৩ জন আমাদেরকে জয়েন করে ফেলেছে। ধন্যবাদ আপনাদের জয়েন করার জন্য। বাট যেটা আমি এড করব সেটা হচ্ছে যে ইতিমধ্যে অনেকেই কমেন্টস করে ফেলেছে। তাদের কমেন্টস গুলো আমি একটু পড়ে নিয়ে নীলিমা, ঠিক আছে? ঠিক আছে। আবু নাইম নিলয় লিখেছে, নীলিমা আপু আবারও শুরু হয়ে গেছে পু, এইগুলো শুরু হয়ে গেছে। সো নিলয় আবার লিখেছে, হ্যালো আপু। তো নীলিমা তুমি একটু তাদেরকে হাই বলে দাও, যেহেতু তারা হ্যালো হ্যালো, বলছে। হ্যালো সবাইকে, হ্যালো। সবাই কেমন আছে? কাইন্ডলি আহ এটা একটু লিখবেন। সাজিদ কমেন্টস করেছে, হ্যালো আরজে নীলিমা, হ্যালো। হ্যালো তারপর সব আমার কমেন্টস। তারপর জান্নাতুল সিফা কমেন্টস করেছে, হাই হ্যালো পিচ্ছি, কেমন আছো তুমি? তারপর আয়ান দত্তা কমেন্টস করেছে, করোনা ছাড়া আর কিছু আসে না কথা বলার। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি বলি, আমরা চাচ্ছি যে করোনা নিয়ে কথা না বলতে, আয়ান। ঠিক আছে? আমরা চাচ্ছি করোনা নিয়ে কথা না বলতে। করোনার মাঝেও যদি আমরা একটু সবাইকে এন্টারটেইন করতে পারি, এটা মনে হয় মন্দের হবে না। মানে মন্দ কিছু হবে না। রাইট নীলিমা? অবশ্যই। এটা তো এখন ওয়েল আমাদের নীলিমা, তুমি একটা কাজ করতে পার্ট পারো। অফ লাইফ আরেকটা হয়ে কথা, গেছে। হুম। এক্স্যাক্টলি বলো। পার্ট অফ লাইফ হয়ে গেছে। তারপরও নীলিমা আমি একটা কথা এড করি, সেটা হচ্ছে যেহেতু আমি একটু সিক, সো আমি একটা তোমাকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তুমি আমার জন্য কি একটা গান প্লে করে দিতে পারো ব্যাকগ্রাউন্ডে। আই মিন আমি একটু ঠিক ব্যাকগ্রাউন্ডে একটু আছে, গান শুনতে থাকবো, তুমি শিওর। একটু লিসেনার্সদের সাথে কমিউনিকেটটা করে নাও, ঠিক আছে? কমিউনিকেট করে দেবো অবশ্যই। ও ঠিক আছে, মাই আমি এখন গড, অলরেডি 40 জন আমাদেরকে জয়েন করে ফেলছে। ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আমি একটা গান প্লে করি তোমার জন্য। তুমি যেহেতু সিক্স, সো এতটুকু সিম্প্যাথি আমি হ্যাঁ তোমাকে প্লিজ। দেখতেই পারি। রাইট, ঠিক রাইট, আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি এত খারাপ না, বাই দ্য ওয়ে। আমরা গানটা শুনি। ভয়েস ভলিউমটা একটু বাড়িয়ে দাও নীলিমা, ভয়েস একটু বাড়িয়ে দাও। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি
গোপনে ভালোবেসেছি, মাইকেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাবো বলে। একবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে দেবো চুলে রেখে দাও। দূরের আকাশ নীল থেকে দাও, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। বলো না হতে হতে তোমাকেই দেখার আশা, শেষ ছবিটা দেখি বারে আর দেখি। আমি গোপনে ভালোবেসেছি, মাইকেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাবো বলে। একবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে দেবো চুলে রেখে দাও। দূরের আকাশ নীল থেকে দাও, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। থ্যাংক ইউ নীলিমা। থ্যাংক ইউ তোমাকে এত থ্যাংক ইউ সুন্দর সো একটা গান মাচ। প্লে করার জন্য। ইনফ্যাক্ট আমি মাই কিন্তু অলরেডি ডুবে গেছিলাম গানের প্লেজার। মধ্যে এবং আমিও কিন্তু রেডিও 16 কে ডুবে ডুবে ভালোবাসি। পাশাপাশি হচ্ছে আমাদেরকে যারা এখন আমিও এই বাসি। মুহূর্তে শুনছে প্রায় 74, মানে এখন যারা আমাদেরকে দেখছে 74 জন আমাদেরকে দেখছে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ জয়েন করার জন্য। আমি পার্সোনালি আপনাদেরকে ডুবে ডুবে অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে? ইভেন গানটা আমার নিজেরও আমি কিন্তু খুব সবাইকে বেশি বেশি পছন্দ। ভালোবাসি। আচ্ছা, তাহলে বিকজ আমি তারা একটু আমাকে কমেন্টস বেশি গুলো ভালোবাসে। ওয়েল আমি একটু কমেন্টস গুলো পড়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ, অজানা পৃথিবী লিখেছে হাই নীলিমা, সবাইকে আমি কমেন্টস পড়ে যাব। নীলিমা তুমি সবাইকে হ্যালো 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 বলে যাবে, ঠিক ওকে আছে? ওকে ওকে ওকে। সো জ্বলছো অজানা নাকি তুমি? পৃথিবী হাই নীলিমা। আমি আসলে আজকে জ্বলছি না, হ্যালো। লিটারেলি আমার অবস্থা খুবই খারাপ। আমি আসলে আজকে জ্বলছি না, আমরা আজকে সবাই জ্বললে প্রে আমার করছি তুমি অবস্থা খারাপ তাড়াতাড়ি হয়ে আমাদের যাবে। মাঝে চলে আসো সুস্থ হয়ে, আগের আরজি সো কবির হয়ে, যাতে করে আমরা একটু কচিকুচি ভালো ফারিহা মতো করতে পারি। তাসনিন লিখেছে হাই আরজে নীলিমা। তারপর নাদিয়া হ্যালো। আশা লিখেছে হাই আরজে নীলিমা আপু। তারপর আরজে হ্যালো। কে তারপর অজানা পৃথিবী লিখেছে নাইস শো। ফারিহা তাসনিন লিখেছে গানটা সুন্দর। থ্যাংক ইউ ফারিহা। অজানা পৃথিবী লিখেছে থ্যাংক ইউ। কোয়ারেন্টাইন কেমন যায় আর নীলিমা একটু কাইন্ডলি বলে দাও। কোয়ারেন্টাইন কেমন যাচ্ছে কোয়ারেন্টাইন তোমার? কেমন যায়? কোয়ারেন্টাইন অ্যাকচুয়ালি ভালোই যাচ্ছে, বিকজ আপনাদের সাথে আমার কমিউনিকেট হচ্ছে। এর মধ্যে আমার এই স্যাটারডে এন্ড ওয়েডনেসডেটা আসলেই খুবই ভালো যায়, বিকজ আপনারা আমাকে এতগুলো ভালোবাসা দেন। আর বেসিক্যালি এখন কোয়ারেন্টাইনে আমি একটু অন্য কাজ নিয়ে বিজি আছি, লাইক আপনাদেরকে এরকম এন্টারটেইন দেওয়ার জন্য, আরো নতুন নতুন শো আনার জন্য আমি বিজি আছি। সো ওকে, ভালোই আছি। নিলয় কমেন্টস করেছে, আপু নাই নিলয় কমেন্টস করেছে ফেভারিট সং। তারপর অজানা পৃথিবী লিখেছে সংটা জোস। সাবরিনা খানম মিম লিখেছে অস্থির, আমার ফেভারিট সং, পারলে এইটা 24 আওয়ার্স শুনি। থ্যাংক ইউ। সোহেল হোসেন কমেন্টস করেছে, ফিরজানা কমেন্টস করেছে বা গানটা জোস। ফারিহা তাসমিন আবার লিখেছে গানটার নাম কি? গানটার নাম হচ্ছে ডুবে ডুবে। গানটার সিঙ্গার হচ্ছে তানজিব সরওয়ার। তারপর হচ্ছে লাকি পারভিন কমেন্টস করেছে সুন্দর গান। তারপর তানজিলা নাসরিন কমেন্টস করেছে আরজে নীলিমা। তারপর তোমাকে একটা লাভ রিয়েক্ট দিয়েছে সে। অনেকগুলো লাভ। তার হ্যাঁ, তারপর হচ্ছে আয়েশা বিনতে আওয়াল লিখেছে হাই দোস্ত। হুমায়রা হুমায়রা নীলিমা হাই দোস্ত। হাই
হাই দোস্ত। সাজিদ লিখেছে রেডিও 16 এর ফিউচার প্ল্যান নিয়ে বলেন। ওকে সাজিদ, রেডিও 16 এর ফিউচার প্ল্যান নিয়ে যদি বলি সেটা হচ্ছে মাঝরাতে এসে এইভাবে আপনাদেরকে ডিস্টার্ব করব। এটা হচ্ছে আমার একটা ফিউচার প্ল্যান। আর তারপরেও যদি আবার বলতে হয় তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখা যাক না কি হয়। চেষ্টা করছি সামথিং আপনারা ডিফারেন্ট সাথে করার থাকেন, জন্য। সামথিং হ্যাঁ, এটা ডিফারেন্ট কিন্তু আসবে অবশ্যই আমাদের। আপনারা আপনারা সাথে যদি থাকলে সাথে অবশ্যই থাকেন, আসবে। হ্যাঁ, আপনার সাথে থাকলে অবশ্যই আমরা সামথিং ডিফারেন্ট করতে পারবো। আর রেডিও 16 যে প্ল্যাটফর্মটা এটা হচ্ছে একটা ইয়াং জেনারেশনদের প্ল্যাটফর্ম। এখানে আসলে আমরা যারা স্টুডেন্ট আছে বা আছি, তারপর হচ্ছে যারা খুব বেশি ট্যালেন্টেড, ইনোভেটিভ আইডিয়াস যাদের মধ্যে কুটকে ভরা है, ঠিক আছে? তারা এসে আমাদের সাথে জয়েন করতে পারে এবং তারা অবশ্যই আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম করব অ্যান্ড অবশ্যই তারা আমাদের সাথে জয়েন করবে এবং কাজ করবে। এটাই আমরা চাই যে ইয়াং ট্যালেন্টস গুলোকে তুলে আনার জন্য বাংলাদেশে। ওকে, তারপর আরবি ভাষায় আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই, ও মালয়েশিয়াতে থাকে, পড়াশোনা করছে ওয়েস্টমিনস্টার কলেজে। সো ও অলরেডি কমেন্টস করেছে। তো ওর কমেন্টসটা হচ্ছে ও আরেকটা ফ্রেন্ডসকে ট্যাগ করে কমেন্টস করেছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং থ্যাংক মি। ইউ। ওকে, তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে নীলিমা, সেটা জি, হচ্ছে যে আজকে সারা দিন তুমি কি করলা সেটা বলো। আজকে আমি সারাদিন কিছুই করিনি সত্যি বলতে। আজকে আমি সারাদিন ঘুমিয়েছি। এটা খুবই হাস্যকর শোনালো, ইটস ট্রু। আমি জানি না, আজকে আমার সাডেনলি মেবি ওয়েদার চেঞ্জের জন্য আমারও আজকে একটু মাথা ব্যথা ছিল। আমি ঘুমিয়েছি আর হ্যাঁ, নামাজটা পড়েছি অবশ্যই। আমি ঘুমিয়েছি, তারপরে এই যে প্ল্যানিং প্রোগ্রাম করলাম আপনাদের জন্য, আপনাদের আপকামিং কি এন্টারটেইন করা যায়। তারপরে তো শুনলাম এই যে টু আমার কো বি পার্টনার টু বি অনেস্ট, আমি লাস্ট 2 নাইটস মেবি আমি ঘুমাইনি, রাইট? তুমিও ভালো করে ইয়েস। জানো যে আমি ঘুমাইনি। অ্যান্ড আজকে আমি ঢাকায় এসেছিলাম, প্লাস অনেকগুলা কাজ করতে হচ্ছে আমার ঢাকায়। সো সবকিছু শেষ করে মানে এতটা কি বলবো অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে গেছি আমি, যে আমি চেষ্টা করছি নর্মাল একটা ফ্লোতে আসার, বাট একটু কষ্ট হচ্ছে আসতে। ওয়েল, আমার মানে আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে রিফাত। তো রিফাত কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আপু, কেমন আছো? নীলিমা বলে দাও তুমি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তুমি কেমন আছো? তারপর সাজিদ লিখেছে যে কয়েকটা ভালো সিরিজ সাজেস্ট করেন। অবশ্যই ওইটার জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে? ওইটা আমাদের জন্য একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের রিভিউজ প্রোগ্রাম, রিভিউ.com। ওখানে আমরা অনেক ভালো ভালো সিরিজ, মুভিজ ওগুলো নিয়ে কথা বলবো, রিভিউ করব, অ্যান্ড ওখানে আপনি সকল আপডেটস পেয়ে যাবেন। এবং ওই আপডেটস গুলো পেতে হলে আপনাকে অবশ্যই রেডিও 16 এর সাথে থাকতে হবে এবং আমাদেরকে একটু ফলো করতে হবে কষ্ট করে। এবং তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নোটিফিকেশন বাটনটা আছে, ওইটাকে একটা চাপ দিতে হবে। চাপ দিলে আপনি আমাদেরকে অলওয়েজ ফলো করতে পারবেন। সাজিদ নাহিদুর রহমান লিখেছে, হ্যালো নীলিমা। নাহিদুর রহমান তোমাকে হ্যালো দিয়েছে হ্যালো। তুমি। আচ্ছা, আমাকে একটা কথা বলবা তুমি, তুমি যখন এই যে হ্যালো বলো তুমি এইভাবে কেন বলো যে হ্যালো? এটা কি টান কেন দাও তুমি? হ্যাঁ, বিকজ এই টানটা ওরা আমাকে যে নীলিমা লেখে, এই জন্য আমি ওদেরকে ভালোবেসে হ্যালো বলতে থাকি। ওকে। আর তমাল কারণ মোহাম্মদী, এতগুলা আচ্ছা ভালোবাসি। এখানে একটা মানুষ কমেন্টস করেছে, তমাল মোহাম্মদী, হ্যালো কবির ভাই আপনাকে শুনছি। থ্যাংক ইউ তমাল ভাই। তমাল ভাইয়ের সাথে আমার পরিচয় মেবি 2015 or 14 থেকে, না 2015 থেকে, অ্যান্ড হি ইজ সাচ এ নাইস গাই। খুবই ভালো পার্সন এবং খুব ভালো লেখে, ওনার লেখার হাত যথেষ্ট ভালো। থ্যাংক ইউ তমাল ভাই কমেন্টস করার জন্য। এবং আমি সবাইকে আরো একটা রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা মানুষ যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, প্রায় 70 জন মানুষ আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, আপনারা কিন্তু অবশ্যই 70টা শেয়ার যেন আমি আপনাদের থেকে পাই। আপনারা প্রত্যেকে একটা করে শেয়ার বাটনে ক্লিক করে আমাদের এই শোটি শেয়ার করে দেবেন। তারপর হচ্ছে আহসানুদ্দিন রাজু কমেন্টস করেছে, ভালো সং প্লে করবেন কবে ভাইয়া, ওয়েটিং করছি। দুজনের জনের শুভকামনা। থ্যাংক ইউ রাজু আমাদের জন্য থ্যাংক মানে ইউ। কি বলে এই কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য এবং রেডিও 16 এর পাশে থাকার জন্য। তো নীলিমা আরেকটা গান কি প্লে করবা? করে ফেলো। অবশ্যই, এখন তুমি বলো, তুমি কি গান সাজেস্ট করছো, আমাকে কি না, শুনতে আমি চাচ্ছো? কোনো আমি তো গান একটা আমার সাজেস্ট পছন্দের করব না। শুনবো। আমার এখানে আমি দেখতে পাচ্ছি সবাই তোমার ফ্যান, সো তোমার যেহেতু ফ্যান তারা, সো তুমি প্লে করে দাও। কেন না, শুধু আচ্ছা আমার থেকে ঠিক কেন আছে, আমি জিজ্ঞাসা কি করছো এই আরেকটা অসুস্থ তানজিব ব্যক্তিটাকে? সারোয়ারের। হ্যাঁ হ্যাঁ, ওকে শিওর। ওকে, আমি কি একটা হুম হুম, তানজিব sure. সারোয়ার, ওকে ঠিক আমি আছে। জানি তুমি তানজিবের প্রেমে পড়ে গেছো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাকে তানজিবের সাথে কথা বলানোর, ঠিক আছে? সো তো আমি তাকে সাজিদ আসলে লিখেছে যে খুবই পছন্দ করি, শোয়ের ওর লেন্থ গানগুলো আরো ডিফারেন্ট।
লং করলে বেটার হয়। আমরা চেষ্টা করব শোয়ের আমরা চেষ্টা করব। লেন্থটা আরো বড় করার জন্য। তারপর আহসানুদ্দিন রাজু লিখেছে আবু ধাবি থেকে শুনছি। ও মাই গড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং আমি রিয়েলি গ্রেট ফিল করছি যে আপনি আবু ধাবি থেকে শুনছেন, এবং আশা করি যে আপনি ভালো আছেন এই কোভিড-19 এবং প্লিজ স্টে হোম, স্টে সেফ। ওকে নীলিমা, লেটস গো উইথ দ্য ওকে, সং প্লিজ। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোন হুড়তোলা রিক্সা এক মুঠো প্রেমে নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভালোবাসতে চাই দ্বিধা বলে আমি খুব সাধারণ সাদা মাটা একজন বলতে পারি বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়া I'm so sorry. That is তোমার সাথে এই পথটি যেন আর শেষ না হয় এমন করে তোমার নরম হাতে ওই ছোঁয়া ইচ্ছে করে চমৎকারের কাপে বৃষ্টি নামুক হোক সন্ধ্যারা তুই সময় থেমে থাকো ভুলিয়ে দাও না ওই মায়া জাদু কি সুখ লাগে এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভালোবাসতে চাই দ্বিধা বলে আমি খুব সাধারণ সাদা মাটা একজন বলতে পারি বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়া তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোন হুড়তোলা রিক্সা এক মুঠো প্রেমে নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভালোবাসতে চাই দ্বিধা বলে আমি খুব সাধারণ সাদা মাটা একজন বলতে পারি বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়া ওকে নীলিমা, আমরা আস্তে আস্তে গানটা আমরা একটু ভলিউমটা কমিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক, এবং আরো কিছু কমেন্টস চলে আসছে, আমরা সেই কমেন্টস গুলো একটু পড়ে নিচ্ছি।
আমি খুব সাধারণ সাদা মাটা একজন বলতে পারি ওকে, বাঁচতে শিখি আমি তাহলে তাকে গানটা এখন কি বন্ধ করে দেবো? না, বন্ধ করতে হবে না, ভলিউমটা একদম কমিয়ে দাও। ওকে, ঠিক আছে। আমরা জি শুনতে শুনতেই কথা বলি, কেন আমরা শুনতে শুনতে কথা বলি? জি, আসো, অবশ্যই। তুমি কি কিছু কমেন্টস করবে? লাইক আমাদের কিন্তু হ্যাঁ, অনেক কমেন্টস এসেছে। হ্যাঁ, আমি সেই কমেন্টস গুলো একটু পড়ে নিচ্ছি। কারণ না হলে আমার লিসেনার্সরাও একটু রাগ করতে পারে। কজ এত কষ্ট করে তারা কমেন্টস করছে। সো কমেন্টস গুলো একটু পড়ে নেয়া কিন্তু আমাদের উচিত। উচিত। ভলিউমটা আরেকটু স্লো করতে হবে। কমাতে ঠিক হবে আছে। ইনফেক্ট। ওকে, ঠিক আছে এখন? আরেকটু। একদম 10 এ ঠিক নিয়ে আছে। আসো। 10 অথবা 15। ওকে। ওকে। সো আলিশা আনাফ দোলা কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম কবির ভাইয়া, আমি কিন্তু তোমার ফ্যান। ও মাই গড, তাই নাকি? আমি জানতাম না। থ্যাংক ইউ মাই ফ্যান। এটা কোথায়? এটা কি বাহ! আমার দেয়াল ফ্যান নাকি আমার সিলিং ফ্যান? কোনটা? কোন ফ্যান? ওকে, থ্যাংক ইউ। আমি মজা করছিলাম। তারপর ফাহমিদা একটা লিখেছে, হ্যালো 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 ফাহমিদা। তারপর সাফায়েত আলম আলভি কমেন্টস করেছে, হ্যালো আরজে কবির, উড ইউ সাজেস্ট সাম মুভিজ টু ওয়াচ ইন দিস প্যান্ডেমিক which would cheer up our mood? জি, আমি আগেও বলেছিলাম যে আমাদের review.com বলে একটা শো আসছে ভেরি সুন, এবং সেখানে আমরা মুভিজ, সিরিজ, তারপর হচ্ছে গান, এগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং আপনি প্রত্যেকটা আপডেট আপনি সেই শোতে পেয়ে যাবেন। ওকে, সো নীলিমা, তোমাকে একজন খুব কিস করেছে, ঠিক আছে? আসমানি স্বর্ণালী, হাই আরজে নীলিমা। তারপর হচ্ছে 2টা কিস। তারপর হ্যালো, হচ্ছে সে কমেন্টস করেছে তোমাকে বেবস হ্যালো। বলেছে, লাভ ইউ বেবস। ঠিক আছে? তারপর লাভ হচ্ছে ইউ টু অজানা বেবস। পৃথিবী, আহ, অজানা পৃথিবী হচ্ছে নীলিমা কেমন আছেন আপু? ফাহমিদা লিখেছে, ইউ বোথ আর আলহামদুলিল্লাহ ড্যাম ভালো গুড। আছি। থ্যাংক ইউ ফাহমিদা। তারপর সাফাত থ্যাংক ইউ। লিখেছে, ওয়ে টু গো রেডিও 16 feels like saying once more every time you play a song. ঠিক আছে? ওকে, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই গানটা প্লে করার জন্য। তারপর অজানা পৃথিবী লিখেছে, সং গুলো ভালো, থ্যাংক ইউ। তারপর আবু নাইম নিলয় লিখেছে, কবির ভাই আপনার ফেভারিট সং কোনটি? আমার ফেভারিট সং কোনটি আসলে বেসিক্যালি যেটা আমার মনে ধরে সেটাই আমার ফেভারিট। তারপরও আজকে যে দুটো গান প্লে হয়েছে, এই দুটো গানই কিন্তু আমার ফেভারিট। সো অজানা পৃথিবী লিখেছে, আরজে কবির আপনার কেমন টাইম যাচ্ছে? আমার টাইমটা খুবই বাজে যাচ্ছে, খুবই বাজে যাচ্ছে। একদমই ভালো যাচ্ছে না। দোয়া করবেন যেন আমার টাইমটা একটু ভালো কাটে। ঠিক আছে, নীলিমা, যেটি এখন আমরা বলবো সেটা হচ্ছে আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। Sure. তো তুমি কি ও, কিছু বলবে? খুবই কষ্টের সময়ে। হ্যাঁ, খুবই আসলে কষ্টের আমার সময়। এই টাইমটা খুবই কষ্ট লাগে। বিকজ আমি ওদের সাথে কথা বলতে খুবই ভালোবাসি। খুবই ভালো লাগে। তারা আমাকে এত, এত সুন্দর, সুন্দর কমেন্টস দেয়। আমি ওদেরকে অনেক মিস করি। বাট বলে না যেতে তো হবেই। সো আমি খুবই স্যাড। বাট কথা হচ্ছে আমরা আবার আসবো। আপনারা আমাদের জন্য লিখবেন। আমাদের কাছ থেকে কি জানতে চান, কি শুনতে চান, অ্যান্ড মাস্ট বি আমাদের এই যে এই পপকর্ন শোনার জন্য শেয়ার করবেন, আমাদের পেজটাকে লাইক করবেন অ্যান্ড ফলো করবেন। থ্যাংক ইউ নীলিমা, এবং সবাইকে একটা কথাই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এনি টাইম আমাদেরকে ইনবক্স করতে পারেন, এবং আমাদের কমেন্টস বক্স অলওয়েজ খোলা রয়েছে। আপনি যে কোনো সময় কমেন্টস করতে পারেন, জানাতে পারেন। আমাদের কাছে কিন্তু আপনার কথাটি অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে। ঠিক আছে? এটি হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা যেটা আমি বলব সেটা হচ্ছে আমাদের অনেক বেশি, বেশি সাপোর্ট করবেন, এবং আমরা যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। লাস্ট আরো 2টো কমেন্টস এসছে। সেই 2টো কমেন্টসও আমি যাওয়ার আগে পড়ে নিচ্ছি। সেটি হচ্ছে সন্দীপ রয় কমেন্টস করেছে যে, "Very proud of you নীলিমা। I have been your fan for the last 4 years." OMG! তুমি 4 বছর আগেও আরজে ছিলে নীলিমা? আমি নো, জানতাম না। না, না, না। ফারিহা থ্যাংক ইউ। তাসনিন কমেন্টস করছে, "আরজে নীলিমা একটা ফেভারিট সং শুনতে চাই।" সো সরি, এখন আর ফেভারিট সং প্লে করা হবে না। এখন আমাদের যাওয়ার পালা শেষ। আমরা আবারও বুধবার আসছি, ওয়েডনেসডে ঠিক স্টে 12টা টিউন। AM। স্টে টিউনড এট রেডিও 16। সো আবু নিলয় কান্না করছে, কিছু করার নেই। সো সরি। সোহেল লিখেছে, থ্যাংকস আপু, থ্যাংকস ভাইয়া। থ্যাংক ইউ সোহেল, আমাদেরকে থ্যাংক এত ইউ সো সাপোর্ট করার মাচ। জন্য। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আমার তরফ থেকে তো আমি গুড নাইট বলে নিচ্ছি। ইনফ্যাক্ট আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠি। আর নীলিমা, তোমার কিছু বলার আছে শেষ? কি বলবো, আমার এই মোমেন্টে খুব কষ্ট লাগে। তুমি শেষ করো। বাই এভরিওয়ান, গুড নাইট, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড টু রেডিও 16। ওকে এভরিওয়ান, বাই বাই, গুড নাইট। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। স্টে টিউনড উইথ রেডিও আমাদেরকে 16 শুনতে এন্ড স্টে থাকেন। হোম, স্টে স্টে সেফ। সেফ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।